সকাল থেকে ওয়েদারটা দেখো কী অবস্থা। আজ ভোর রাত থেকে ওই সকাল 5টা থেকে আমাদের এখানে বৃষ্টি ঝড় শুরু হয়েছে। একটুখানি রোদ উঠেছিল ওই 7:30-8টার দিকে, আবার দেখো কি অবস্থা, আকাশটা পুরো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। দেখো বুঝতে পারছি, দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এই গাছটায় কত বোল এসছিল যেন, আমের বোল এসছিল, সব বোলগুলো দেখো এখানে পড়ে গেছে। দেখো কত বোল পড়ে গেছে, দেখো পুরো ভর্তি হয়ে গেছিল এই গাছটাতে বোল। এই দেখো গাড়ি, 100 টাকা 30 টাকার গাড়ি। এই গাড়িগুলো আসলেই মনে হয় একটু ছুটে গিয়ে সংসারের 2-1টা জিনিস কিনে নিয়ে চলে আসে। চলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে যেন। এই সকালবেলা ঘুম থেকে উঠে যদি এইরকম ওয়েদার দেখা যায়, কার বলো তো সংসারের কাজকর্ম করতে ইচ্ছা করে, রান্না বান্না করতে ইচ্ছে করে? আমার কি মনে হয় যেন, এইরকম সকালবেলা ঘুম থেকে যদি এরকম ওয়েদার দেখি, আমার কি মনে হয় যেন বেশ কোথাও চলে যাই চুপচাপ, গঙ্গার পাড়ে বা নিরিবিলি কোনো একটা জায়গায় চুপচাপ ছাতা মাথায় দিয়ে ওই বৃষ্টি পড়ার যে আওয়াজটা, সেটা একদম কান পেতে শুনি বা সেটাকে একটু অনুভব করি। মানে এরকম হয় না যে একদম কোনো একটা নিরিবিলি জায়গায় চলে যাই, কেউ বিরক্ত করবে না, কেউ ডিস্টার্ব করবে না, চুপচাপ বসে প্রকৃতিটাকে অনুভব করি। আর এখানে বসে প্রকৃতি অনুভব করা, ক্যাঁ ফুর আওয়াজ লেগে এসে দেখো, মানে সকাল থেকে এখানে আমাদের কান পাতা যায় না, এমন এমন গাড়ির আওয়াজ। কালকে আমাদের এখানে আবার রাতের বেলা লোডশেডিং হয়ে গেছে জানো, তখন কারেন্ট গেছে, আমার মেয়ে জাস্ট তখন পড়ে উঠলো। তখন কটা বাজে মাম্পা, কাল কটায় কারেন্ট গেল? 2:05। 2:05 কারেন্ট গেল, প্রায় এসছে বোধহয় 1 ঘন্টা পর এসছে। তো ব্যাস এই ঘুমের আমেজটা কেটে গেল। তারপর আবার সকাল থেকে বৃষ্টি, মানে পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল। বৃষ্টি, তার মধ্যে প্রচণ্ড ঝড়, মানে মোটামুটি ভালোই ঝড়। ঝড়ে মোটামুটি আমাদের একটা পাপোশ উড়িয়ে নিয়ে চলে গেছে, সেই পাপোশটা খুঁজেই পাচ্ছি না, বাইরে মেলা ছিল, চলে গেছে কোথায়। তো যাই হোক, তো এইসব মনে করলে আর তো আকাশ কুসুম ভাবলে তো আর সংসার আমাদের জন্য ওয়েট করবে না। সংসার ঠিক চলতে থাকবে, আর আমরা যতক্ষণ এই দুটো হাত দিয়ে সংসারের কাজ শুরু করব, ততক্ষণ কিন্তু কাজকর্ম ওইভাবেই থাকবে। চলো আর বেশি কথা না বলে সংসারের কাজকর্ম হাত দেওয়া যাক, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ব্লগটা খুব খুব ভালো লাগবে। আমি রান্নাঘরে প্রথমে আসি, এসে রান্নাঘরটা তো ভালো করে বাসি রান্নাঘর ক্লিন করি। তারপর না আমার কাউন্টার টেবিলের ওপর যা যা জিনিস পড়ে থাকে, যেমন ধরো সাঁড়াশি, তারপর চপিং বোর্ড, তারপর বটি, মানে যেটা যেটা থাকে, আমি সব কিন্তু একবার করে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু রিইউজ করি। অনেককে দেখেছি ধরো বটি, সাঁড়াশি, এগুলো সারা রাত কিন্তু কাউন্টার টেবিলেই পড়ে থাকে, ওখানে কিন্তু পোকা মাকড় চাটবে, মানে আসেই আসে। আমি তোমাদেরও বলছি, যখন তোমরা সকালবেলা উঠে এই রিইউজ করবে বটি, সাঁড়াশি, চপিং বোর্ডের যখন ইউজ করবে, অবশ্যই কিন্তু সেগুলোকে ধুয়ে তারপর ইউজ করবে। আর এই তো, এটা হচ্ছে মেথি মৌরির জল, মেথি মৌরি না, মেথি আর জিরের জল। আর এই দেখো কাঁচা হলুদ, ছোলা আছে ভালো করে। সপ্তাহে 3 দিন চেষ্টা করি আমি কাঁচা হলুদ খাবার। কাঁচা হলুদ কিন্তু আখের গুড় দিয়ে যদি খাও, সেটা কিন্তু আরও ব্যাপক রেজাল্ট দেয়, জানো লিভারের পক্ষে কিন্তু ভীষণ ভালো, লিভারকে ডিটক্সিফাই করে, সেটা আমরা সবাই জানি। তোমরা গুগল করতে পারো, ইউটিউব দেখতে পারো, যেখানে খুশি তোমরা সার্চ করে দেখে যেতে পারো। এটা আমি খাই, আমার হাজব্যান্ড খাই, আমরা সবাই খাই, আমার মেয়েকেও ইভেন আমি এইটার কিন্তু মানে এই লাইফস্টাইলটা ধরিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপর তো তোমরা জানো আমি যে কোনো একটা ডিটক্স ওয়াটার
আগের দিন রাতে ভিজিয়ে রাখি, সেটা সকালবেলা ছেঁকে সেটা খাই। আজকে যেমন তোমরা দেখলে জিরে আর মেথির জল খেলাম, কোনোদিনও কিশমিশ ভেজানো জল খাই, কোনোদিনও শুধু মেথি ভেজানো জল খাই, কোনোদিনও শুধু মৌরি ভেজানো জল খাই, এইরকম কতিলার জল খাই, মানে এইরকম যতটা পারি নিজেকে ডিটক্স রাখার চেষ্টা করি। সকালবেলা 5টা মিনিট কিন্তু আমাদের নিজেদের জন্য দিতেই হবে, সে আমাদের যতই মানে লাইফস্টাইল যতই আমাদের ফাস্ট থাকুক না কেন, 5টা মিনিট কিন্তু তোমাকে নিজের জন্য দিতেই হবে, তবেই কিন্তু তুমি 24 আওয়ার্স কিন্তু তুমি রিচার্জ থাকবে। এই গানটা আমার এত ভালো লাগে, আমি সারাদিনে অন্তত 1-2বার এই গানটা শুনবো, কিন্তু বইটা আমার একদম বাজে লেগেছে, বোগাস লেগেছে। আমি এখানে এই ফার্স্ট বই যেটা আমার একদম বোগাস লেগেছে, কিছু বুঝতেই পারিনি, মানে প্রথম থেকে শেষ অবধি আমি দেখেছি বাট কিছু বুঝতে পারিনি। গান না মানে সাউন্ড যেটা বলা হয় সেটা না আমাদের মাইন্ডের ওপর খুব এফেক্ট ফেলে। তোমাদের একটা এক্সাম্পল দিই, আমাদের মুডের ওপর কিন্তু আমাদের গান শোনাটা নির্ভর করে। যখন আমরা খুব মনে দুঃখ হয় তখন মনে হয় একটু স্যাড সং শুনি, যখন আমরা ভীষণ উৎফুল্ল থাকি, যে ভীষণ আমরা হ্যাপি থাকি, তখন মনে হয় একটু ঝিঙ্কারা গান হোক, সেই রকম বিট সং যেগুলো সেগুলো শুনতে পছন্দ করি। যখন বৃষ্টি হয় তখন মনে হয় একটু রোম্যান্টিক গান শুনতে ইচ্ছা করে, কি হয় না? গানটা কিন্তু একটা মিউজিক থেরাপি, জানো তো? যাদের বলে না যে যাদের মন সব সময় আপসেট থাকে, সব সময় যাদের ডিপ্রেশন থাকে, তাদের সব সময় গান শোনা উচিত। যদি তোমাদের টিভিতে গান শোনা পসিবল না হয়, তাহলে তোমরা পারলে কানে হেডফোন দিয়ে বা এয়ারপড দিয়ে তোমরা সারা দিন গান শুনবে, দেখবে তোমাদের মাইন্ড ভীষণ ভালো থাকবে, ফুরফুরে থাকবে। এইটাও কিন্তু একটা টিপস আমাদের হাউসওয়াইফদের জন্য, একটু দেখবে তোমরা উপকার পাবে। আমার বেডরুম, স্টাডি রুম কাম ঠাকুর ঘর যেটা বলছি, সেটা এই দুটো ঘর কিন্তু আমার পুরো হোয়াইট পেন্ট করা, মানে এশিয়ান পেন্টসের যে ওয়াটারপ্রুফ যে কালার হয় সাদা কালারটা, সেইটা কি সাদা না ক্রিম কালার বলতে পারো, সেই কালার করা। তো প্রথমে বলি কেন করেছি, এই হোয়াইট কালার আমার ভীষণ পছন্দের একটা কালার। হোয়াইট কালার করলে না তোমার ঘর অনেক বেশি ব্রাইট লাগে, অনেক বড় মনে হয়, জানো তো? আর হোয়াইট কালার আমার ভীষণ মানে পার্সোনালি ভীষণ পছন্দ, আমার হাজব্যান্ড, আমার মেয়ের, আমাদের প্রত্যেকের ভীষণ পছন্দ, তাই আমি হোয়াইট কালার করার চেষ্টা করেছি। যেহেতু আমার ডাইনিং রুমটা পুরোটাই কিন্তু টাইলস বসানো, তাই সেটা বেস করেই কিন্তু আমি আমার দুটো ঘর পুরো হোয়াইট পেন্ট করে নিয়েছি। তবে ওই একটা সমস্যা যে হোয়াইট কালার মেনটেন করা খুব চাপের, একটু যদি হোয়াইটের ওপর দাগ লেগে যায়, ধরো হাতেই সুইচ বোর্ড হাত দিতে হাতের আঙুলের ছাপ পড়ে গেল নিচটা, তখন দেখতে খুব বাজে লাগে। তখন আমি কি করি, মাঝে মাঝে একটু জল স্প্রে করে মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু আবার সেই সাদা রঙটা চলে আসে। আগের দিন আমি আমার ব্লগে বলেছিলাম যে আমরা সাধারণ গৃহিণীরা কিভাবে নিজেদের সুখী রাখতে পারি, মানে খুশি রাখতে পারি। সেখানে তোমরা আমাকে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সত্যি গো আমার মনটা পুরো ভরে গেছে। বনি ঘোষ বলে আমার এক বন্ধু আমায় কমেন্টে জানিয়েছিল যে শর্মিষ্ঠা, আমাদের মতন সাধারণ হাউসওয়াইফদের জন্য এত মূল্যবান কথাগুলো তুমি বলো, সত্যি খুব ভালো লাগে গো, তুমি খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমাকে এতটা অ্যাপ্রিসিয়েট করার জন্য। তুমিও খুব খুব ভালো থেকো। আসলে কি জানো তো, আমাদের চারপাশে রঙিন দুনিয়াতে না সবাই আমরা বিলাসিতা লাক্সারিটি দেখাতেই ব্যস্ত। কে কটা গাড়ি কিনলো, কে কটা বাড়ি ফ্ল্যাট কিনলো, কে কটা আইফোন 16, 17 প্রো কিনলো, কে কত ভরির গয়না কিনলো, এইগুলো দেখাতেই না মানুষ ব্যস্ত। কিন্তু আমাদের মতন সাধারণ গৃহিণীরা কীভাবে অল্প চাহিদায় বা সীমিত চাহিদায় ভালো থাকবে, এটা কটা মানুষ দেখায় বলো তো? আসলে সেটা হয়তো আমরা দেখতে চাই না, তাই হয়তো মানুষ সেগুলো দেখাতে পছন্দ করে না। আসলে তুমি যা দেখতে চাইবে মানুষ তোমাকে ঠিক সেইগুলোই দেখাতে চাইবে, পছন্দ করবে, জানো তো? এটাই পৃথিবীর নিয়ম। মানে এত সুন্দর একটা অ্যাথেন্টিক জিনিস মা, দেখো মনে হচ্ছে এটা আমি আর আমার মাম্পা, মানে তুমি আর আমি না, বাবু আর তো দেখেছো কত সুন্দর ফিনিশিংটা, দেখো মা। ভেতরে পাওয়া যায় সুন্দর কম্বল কম্বল, কাপড়টা দেখো
তো মোটা মোটা লাগবে না, ফোম ফোম লাগবে না। দেখো যে তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলো, হ্যাঁ, যে কোন জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই মেয়ে দুটো দেখো কি কিউট মেয়ে দুটো, আর এই পরিটা দেখো কি কিউট। আর আমার তো সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই জিনিসটা, এত সুন্দর একটা ইনার মিনিং আছে। আমি এটা অনেক দিন ধরে একটু কাজ করে রেখেছিলাম, অ্যাটলিস্ট আমি যখন দামটা একটু কমেছে, দেখো কি কিউট। সব জিনিস, হ্যাঁ হ্যাঁ, সোফার এটাও খুব সুন্দর হয়েছে। সোফার এটা কাপড়টা একবার তোমাদের ক্লোজ থেকে দেখাই, দেখো। আর এইটা তো বললাম টেবিলের কভার, কাপড়টা দেখো ভীষণ ভালো, খুব ভালো ফেব্রিক একটা। দেখো এটা তোমরা গায়ে চাদর হিসাবেও ইউজ করা যাবে, যেহেতু রাত এখানটা একটু শুলে এটা গায়ে চাদর হিসাবে ইউজ করা যাবে। আর এইখানে যে শোপিসগুলো থাকে না, এটা আমি প্রত্যেক দিন উঠে উঠে পরিষ্কার করতে পারি না, কারণ অনেকটা উঁচুতে, বুঝতেই পারছো। আমি একদম ডাইনিং টেবিলে দাঁড়িয়ে তারপর কিন্তু পরিষ্কার করি। ওই সপ্তাহে একটা দিন উঠি আর একদম ভালো করে সব কিছু একটু কলিন দিয়ে মুছে পরিষ্কার করে নিই। আর এইটা দেখো আমি এখানে সেট করলাম, আর এর উপরে এটা রাখলাম, আর তার উপরে এখানে এটা রেখেছি খোপে, তারপর তো এই গাছ স্মাইলি গাছগুলো রয়েছে। এই জায়গাটা না আমি একটু চেঞ্জ করে দিলাম, জানো তো। আগে অন্যরকম শোপিস ছিল, এখানকার শোপিসগুলোকে আমি অন্য জায়গায় শিফট করলাম, আর নতুন শোপিসগুলোকে আমি এখানে রাখলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি যা যা আজকে শপিং করেছি সব মিশো থেকে শপিং করেছি, তোমাদের বলে দিলাম। আসলে কি বলতো, আমার যে জিনিসগুলো পছন্দ হয় আমি কিন্তু, আর হ্যাঁ, আমি সেই সব জিনিসই সার্চ করি যেইগুলো আমি কিনতে পারবো, আমি পারচেস করতে পারবো, ঠিক আছে। আমি সেই সব জিনিসই কিন্তু সার্চ করি। আর এইগুলোর দাম কিন্তু হাতি ঘোড়া বিশাল কিছু নয় যে তোমরা কেউ কিনতে পারবে না। তোমরা মিশোতে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে, খুব কম প্রাইসে এগুলো কিন্তু পাওয়া যায়। আসলে কি বলতো, আমি সব কিছু না যেগুলো আমার পছন্দ হয় সেগুলো আমি অ্যাড টু কার্ট করে রেখে দিই ব্যাগে। তারপর যখন দেখি যে প্রাইস ড্রপ যাচ্ছে, মহা সেল অফার চলছে, তখন আমি টুক করে কিন্তু জিনিসগুলোকে মানে অর্ডারগুলো প্লেসড করি। আসলে কি জানো তো, সংসার বলো, ঘর বাড়ি সাজাতে গেলে যে বিশাল হাজার হাজার টাকার জিনিসপত্র দিয়েই তোমার ঘর বাড়ি সাজাতে হবে, এটা আমি কোনো দিনও মনে করি না। একটা সামান্য গাছ দিয়েও কিন্তু তোমার সংসার, ঘর বাড়ি তুমি সুন্দর করে সাজাতে পারো। দেখো প্রত্যেকটা জিনিস আজকে যা যা দেখালাম খুব ইউজফুল এবং তোমার হাতের নাগালে, মানে তুমিও কিনতে পাবে এমনই জিনিস। আর এই যে অর্গানাইজারটা দেখছো, এটা আমার এত কাজের, কবে থেকে ভাবছি যেন এটা আমি কিনবো কিনবো কিনবো। আমার সব ইত্তারগুলো দেখো এখানে ওখানে পড়ে রয়েছে, আমি ঠিকঠাকভাবে সেট আপ করে উঠতে পারছি না। কিন্তু এটা যখন আমি মিশোতে দেখলাম তখন আমি এক চান্সে এটা আমি একটু কাট করে রেখে দিয়েছিলাম। আমাকে অনেকে কমেন্ট করে বলো, দিদি তুমি ইত্তার কোথা থেকে কেনো? আমি এইরকম পার্টিকুলার কোনো জায়গা নেই যে ওই দোকান থেকেই আমি ইত্তার কিনি। আমি যেখানে যাই সেখানে যদি আমি ভালো দেখি ইত্তার ব্র্যান্ডের পাওয়া যাচ্ছে, আমার স্মেলটা যদি আমার ভালো লাগে, আমি সেখান থেকে কিন্তু ইত্তার কালেক্ট করি, কারণ আমার ইত্তার ইউজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই মিনি পারফিউমগুলো যেগুলো দেখছো, এইগুলো একটা পুরো সেট, ঠিক আছে। এটা আমার মেয়ে, আমার হাজব্যান্ডের বার্থডেতে আমার মেয়ে কিন্তু ওর পকেট মানি থেকে ওর বাবাকে গিফট করেছিল। তো এই তো সুন্দরভাবে দেখো সাজিয়ে গুজিয়ে রাখছি, দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না বলো? আমি যে শুধুমাত্র অনলাইন পারচেস করে জিনিসপত্র দিয়ে ঘর বা সংসার সাজাই সেটা কিন্তু নয়। তোমরা আমার দেখেছো, যারা আমার ডেলি আমার ব্লগ দেখো তারা কিন্তু জানো আমার ঘরে প্রচুর মানে গাছপালা রয়েছে। আমি যেমন ধরো মাদার প্ল্যান্ট থেকে একটা ছোট্ট ডাল কেটে কোনো একটা টবে পুঁতে সেটাকেই আবার আমি ঘরে কিন্তু ইনডোর প্ল্যান্ট হিসাবে ইউজ করি। এতেও কিন্তু আমার ঘর বাড়ি খুব সুন্দর লাগে দেখতে, জানো তো। ওই যে বললাম সব কিছু
নিজের ওপর ডিপেন্ড করে। তুমি কিভাবে তোমার সংসার সাজাবে, গোছাবে, কী দিয়ে সাজাবে, সব নির্ভর করে একমাত্র আমাদের গৃহিণীদের উপরে। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে এইটুকুই। এরপর থেকে যা যা শ্যুট করব সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা, লাভ ইউ অল।